আমাদের একজন নাহিদ রানা রয়েছে যিনি যে কোনো সময় যে কোনো ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিতে পারে। সেই নাহিদ রানা আজকে জিম্বাবুয়ের এগেইনস্টে যা করে দেখিয়েছে এক কথায় অসাধারণ। শেষের ওভারটাকে যদি আপনি বাদ দেন, প্রথম 3টা ওভার নাহিদ রানা এক কথায় অসাধারণ বোলিং নৈপুণ্যতা ছড়িয়েছে। নাহিদ রানার প্রথম 3 ওভারে তিনি 15টা ডট বল দিয়েছেন, তুলে নিয়েছেন 4টা উইকেট। এবং বুলাওয়ের এই উইকেটটা নাহিদ রানার জন্যই তৈরি হয়েছে আমার কাছে দেখে তাই মনে হচ্ছিল। দেখেন, নাহিদ রানা জোরের উপরে বল করতে পারে, তিনি বাউন্সটা খুব চমৎকার করতে পারে। অফ স্টাম্পের তার এক একটা বল যেভাবে করে তিনি আসলে যেভাবে করে ছুটতে পারে, এই ধরনের ধাঁচের বলার আসলে বহির্বিশ্বে খুব একটা বেশি দেখা যায় না। আপনি চাইলে মিচেল স্টার্ককে দেখতে পারবেন, কিংবা জাসপ্রীত বুমরা, এদের কাতারে হয়তো নাহিদ রানাকে রেখে আপনি চাইলে ওর অ্যানালাইসটা করা যেতে পারে। সো নাহিদ রানা আজকের ম্যাচে বাংলাদেশ দল জিতবে নাকি হারবে এই বিষয় নিয়ে আমার বিন্দু পরিমাণে মাথা ব্যথা নাই। 170 রানে টার্গেট দিয়েছে, 171 টার্গেট দিয়েছে বাংলাদেশ দলটাকে। বাংলাদেশ দল হয়তো কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে, কি করে আমি জানি না। তবে নাহিদ রানাকে নিয়েই মূলত গল্পটা বলতে চাই। নাহিদ রানা এখন পর্যন্ত ক্যারিয়ারের চতুর্থ টি-20 ম্যাচ খেলতে নেমেছিল। প্রথম 3টা টি-20তে 3টা উইকেট পেয়েছে, আজকে জিম্বাবুয়ের এগেইনস্টে 4টা উইকেট, তার মানে 4 ম্যাচে 7টা উইকেট তিনি পেয়েছেন। এবং নাহিদ রানার শেষ ওভারটা আসলে মলিন ছিল, 19টা রান দিয়েছে বেচারা লাস্ট ওভারটাতে। এই ওভারটা বাদ দিলে নাহিদ রানার গল্পটা খুবই স্মুথ ছিল, বাট লাস্টের 19টা রান দেওয়ায় 4 ওভারে 26 রান খরচ করেছে। লাস্টের ওভারটা 19 রান দেওয়ার আমার কাছে একটা কারণ হতে পারে, নাহিদ রানার ওডিআই এবং টেস্টে কিন্তু 5 উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে বারংবার। বাট টি-20তে নাহিদ রানা এইটা একটা সুযোগ ছিল তিনি 5 কমপ্লিট করার। আমার কাছে মনে হয়, আমি লাস্ট ওভার যখন দেখছিলাম, তিনি 3টা ফুল টস বল দিয়েছে। এটা একটা পোর ক্রিকেট বলতে পারেন নাহিদ রানার জন্য। অফ স্টাম্পের উপরে যখন রায়ান রুল এবং ইরভান্স এই দুজন দুজন প্লেয়ার ছিলেন, নাহিদ রানা ইয়র্কার মারতে গিয়ে কিন্তু আসলে 2টা বল স্লটে পড়েছে, 2টা বলে কিন্তু 4 হয়েছে। একটা বল স্কুপ করে 4 হয়েছে, এবং একটা বল 2টা বল ফুল টস দিয়েছে। একটা বলে 4 হতে হতে বেঁচে গেছে, আর একটা বল আসলে অনেক বেশি হাই হয়েছিল এবং যেটা প্রায় ছক্কা হয়ে যায়, বাট সেটা কিন্তু 4 হয়েছে। সো এই জায়গাটায় নাহিদ রানা আসলে 5টা উইকেট নিতে চেয়েছিলেন বিধায়ী শেষ ওভারটা আসলে তিনি তার মতো কইরা গুছিয়ে করতে পারে নাই। একটা প্রেসার থাকতে পারতো, কিংবা মাথার মধ্যে হয়তো 5 উইকেট নেওয়ার একটা চিন্তা ছিল। ওভারঅল সবকিছু নিয়ে আসলে ওভারঅল সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের বোলিংটা আসলে খুবই বাজে হয়েছে। নাহিদ রানা এবং তাসকিনকে বাদ দিলে সাইফুদ্দিন 35 রান দিয়েছে, শেখ মাহাদি তিনি দিয়েছেন 41 রান। বাংলাদেশ দল 171 টার্গেট। নাহিদ রানার এই ধরনের বোলিং বাংলাদেশ দলে আমরা এর আগেও দেখেছি নাহিদ রানাকে এই জিম্বাবুয়ের এগেইনস্টে প্রথম ওডিআই ম্যাচে 6টা উইকেট তিনি নিয়েছিলেন। সো আজকে টি-20তে তিনি নিজেকে আরো বেশি রাঙিয়েছেন, বাট বাংলাদেশের ব্যাটসম্যানরা রাঙাতে পারবেন কিনা এটা একটা বিষয়। সো নাহিদ রানা এক কথায় অসাধারণ। নাহিদ রানা যেভাবে করে স্টার্ট করেছেন টি-20 ক্যারিয়ারটা, আমার কাছে মনে হয় হর হামেশাই তিনি রাতারাতি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। নাহিদ রানার বোলিং নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট বক্সে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।